আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে ওয়েলকাম সাকিব স্প্লাশ চ্যানেলে। আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম ফ্রম সিএসই জগন্নাথ ইউনিভার্সিটি। তো আজকে আমরা একটা প্রবলেম স্টেটমেন্ট দেখব, যেখানে বলা হয়েছে একটি সেন্টেন্সকে ইনপুট হিসেবে নিতে হবে এবং তা প্যালিন্ড্রোম কিনা চেক করতে হবে। এখানে কিন্তু কোনো ওয়ার্ডকে আমরা প্যালিন্ড্রোম কিনা চেক করব না, এখানে চেক করবো একটা সেন্টেন্সকে। বাট এখন কথা হচ্ছে এই সেন্টেন্সের ভিতরে তো আমাদের পাঞ্চুয়েশন থাকতে পারে, বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, স্পেস থাকতে পারে। সাপোজ আমরা যদি চিন্তা করি আই অ্যাম এ বয়, এই কথাটা যখন লিখবো তখন আমরা আই অ্যাম লেখার আই আর এম এর মাঝখানে আমরা একটা স্পেস ব্যবহার করি। এ বয় লেখার মাঝখানেও আমরা দুইটা স্পেস ব্যবহার করতেছি। অথবা এমন হতে পারে যে বয় লেখার বিটা বড় হাতের, অর্থাৎ ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। কিন্তু প্যালিন্ড্রোম চেক করার সময় আমরা কিন্তু কেস সেনসিটিভ বিষয়টা মাথায় রাখি। কেস সেনসিটিভ হওয়ার কারণে এখানে বড় হাতের গুলাকে আমরা ছোট হাতের করে নিব। ইভেন দো আমরা যদি এমনভাবে চিন্তা করি যে আমাদের একটা সেন্টেন্স আছে, সেটা হতে পারে কোনো স্পিচ, তখন আমরা সেখানে ডাবল কোটেশন, সিঙ্গল কোটেশন, ডট এগুলো ইউজ করি। এইগুলা ব্যতীত আমরা ওই সেন্টেন্সকে প্যালিন্ড্রোম চেক করতে গেলে যেই সমস্যাটার সম্মুখীন হতে হবে, যে এখানকার পাঞ্চুয়েশন, স্পেস, ডিজিট অথবা স্পেশালাইজ ক্যারেক্টার গুলাকে আমাদের বাদ দিয়ে দেন চেক করতে হবে। সো এখানে এই প্রবলেমটাই দেওয়া আছে। এখানে বলা হয়েছে একটা ইনপুট ফরম্যাট নিতে হবে সেন্টেন্স আকারে, এবং সেন্টেন্সটা আমাদের 1 থেকে 10 টু দি পাওয়ার 5 এর মধ্যে হতে হবে এবং ASCII ক্যারেক্টার থাকতে পারে। আরেকটা কথা বলা হয়েছে, এখানে আউটপুট ফরম্যাট হতে পারে ইয়েস। যখন আমাদের ওই সেন্টেন্সটা প্যালিন্ড্রোম হবে তখন ইয়েস আউটপুট দেখাবে, অর্থাৎ প্রিন্ট করবে, আদারওয়াইজ এটা আউটপুট দেখাবে নো। তো এই স্টেটমেন্টের কিছু কনস্ট্রেন্ট এখানে দেওয়া আছে। আমরা এখানে ইউজ করতে পারবো লোয়ার কেস লেটার, আপার কেস লেটার, আমরা ইউজ করতে পারবো ডিজিট, স্পেসেস, এটসেট্রা, পাঞ্চুয়েশন মার্কস। অ্যান্ড অলসো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ এখানে দেখেন, এখানে ইনপুট আকারে দেওয়া হয়েছে এ ম্যান, একটা কমা, স্পেস দিয়ে এ প্ল্যান, কমা, স্পেস, এ ক্যানেল। এখানে ক্লোন ইউজ করা হয়েছে। এখানে এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করার পরে আমাদের এখানে আউটপুট আসছে ইয়েস। বাট একটা জিনিস চিন্তা করেন, যদি আমরা এইটাকেই ঠিক প্যালিন্ড্রোম চিন্তা করতাম তাহলে কিন্তু এই স্পেশাল ক্যারেক্টারগুলোকে যদি আমরা ইন কেস আমাদের ইস্যু হিসাবে ধরে নিতাম, তাহলে প্রত্যেকটা এই ক্যারেক্টার কিন্তু তখন চেক করতো প্যালিন্ড্রোম কিনা। এটা কিন্তু স্পেশাল ক্যারেক্টার হলেও ক্যারেক্টার হিসেবে চেক করতো। বাট এখানে আমরা জানি যে আমরা কোনো সেম সিকোয়েন্সিয়াল প্যাটার্নে কখনো এই স্পেশাল ক্যারেক্টারগুলা অর কনজুগেশনগুলো ইউজ করি না। দ্যাটস ওয়াই এটা আমরা প্রোগ্রাম থেকে রিমুভ করব। দেন আমাদের রিমুভ করার পরে এবং সবগুলাকে লোয়ার কেজে নেওয়ার পরে আমাদের এইটা আসবে এ ম্যান, এ প্ল্যান, এ ক্যানেল, পানামা। এই যে ইনপুটটাকে আমরা এইভাবে কনসিডার করে নিব। দেন আমরা চেক করব এটা প্যালিন্ড্রোম কিনা। ইফ ইটস প্যালিন্ড্রোম দেন ইট উইল প্রিন্ট yes, or otherwise another example, hello world, it's not palindrome, then it output no. আমরা এখন আমাদের প্রোগ্রামে চলে যাই। যেহেতু এখানে বলা ছিল আমাদের সেন্টেন্স আকারে ইনপুট নিতে হবে, সেন্টেন্স আকারে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা সেন্টেন্স নামে ভেরিয়েবল নিব, যেখানে আমরা ইনপুট করব আমাদের স্ট্রিংটা। যেহেতু স্ট্রিংটা ইনপুট করব এবং আমরা কনসিডার করব স্ট্রিং এ যাতে স্পেস না থাকে, দ্যাটস হোয়াই আমরা ডিরেক্ট ফাংশন ইউজ করব স্ট্রিং আইপি, strip। এই ফাংশনটা কল করার মাধ্যমে আমরা অটোমেটিক স্পেসগুলোকে বাদ দিতে পারি বা স্পেস বাদে কনসিডার করতে পারি। দেন আমাদের প্রিন্টে লাগবে ইয়েস অর নো। এখন আমরা যদি প্রিন্ট করতে চাই, তো প্রিন্ট আমরা কি করব? প্রিন্ট করতে হবে আমাদের ওই ফাংশনটা। এখন ফাংশন কি হতে পারে? যেহেতু প্যালিন্ড্রোম চেক করব তাই আমরা ফাংশনটার নাম দেব ইজ প্যালিন্ড্রোম। ইজ প্যালিন্ড্রোম। ইজ প্যালিন্ড্রোম ফাংশনের ভিতরে আমরা সেন্টেন্সটা পাস করব অ্যান্ড আউটপুট নিব ইয়েস অর নো। এখন চলেন আমরা আমাদের
ফাংশনটা ডিক্লেয়ার করে আসি। যেহেতু ফাংশনের নাম আমরা সেট করে ফেলছি ইজ প্যালিন্ড্রন, আমরা জানি কেন ডেফিনেশন ইউজ করি, প্যালিন্ড্রোম। এই ফাংশনটা আমরা ইনপুট আকারে এখানে আমরা প্যারামিটার আকারে নেব সেন্টেন্স। এই সেন্টেন্সটা কি টাইপের? স্ট্রিং টাইপের। স্ট্রিং টাইপের সেন্টেন্স নিব এবং এটা আউটপুট দিবে। আউটপুটও স্ট্রিং টাইপের হবে, কারণ কি আমরা জানি আমাদের এখানে আউটপুট চেয়েছে ইয়েস অর নো। ইফ প্যারেন্টন দেন ইয়েস অর আদারওয়াইজ নো। সো হিয়ার আমরা আমাদের এখানে আমরা একটা ভেরিয়েবল নেব, নাম দিব মডিফাইড। কারণ কি আমরা যে সেন্টেন্সটা নিচ্ছি ওইটাকে আমরা মডিফাই করব। মডিফাইড সেন্টেন্সটা কিভাবে কাজ করবে? মডিফাইড সেন্টেন্সটা কাজ করবে আমাদের কোনো নাল ভ্যালু আছে কিনা সেটার সাথে আমরা জয়েন করে দিব। কাকে জয়েন করব? আমরা জয়েন করব যেই সেন্টেন্সটা ইনপুট আকারে নিয়েছিলাম ওইটার ফিল্টারিং করার মাধ্যমে। ফিল্টার করব কি দিয়ে? ফিল্টার ফাংশন ইউজ করব। তো ফিল্টার ফাংশনের মধ্যে আমরা কাকে কাকে কল করব? আমরা স্ট্রিং এর একটা ফাংশন কল করব যেখানে ইজ আলফা, মানে শুধুমাত্র আলফাবেট টাইপের যে ভ্যালুগুলো আছে তার সাথে সেন্টেন্সের ভ্যালুগুলা চেক করে আমরা ফিল্টার করব। যে সেন্টেন্সে শুধুমাত্র ইজ আলফা ভ্যালুগুলা ফিল্টার করে এখানে আউটপুট দিবে। এই চেক করার পরে এই টোটাল যে আমরা একটা ভ্যালু পেয়েছি যেখানে শুধুমাত্র ক্যারেক্টারগুলো আছে, নট স্পেশাল ক্যারেক্টার, নট পাঞ্চুয়েশন, এটার সাথে এটাকে আমরা লোয়ার কেজে পরিবর্তন করব। সো এখানে আমরা লোয়ার ফাংশনটা কল করে লোয়ার কেজে পরিবর্তন করতে পারি। দেন আমরা এখানে মডিফাইড এর ভিতরে ওই ভ্যালুটা পেয়ে যাব। মডিফাইড এর ভিতরে সাপোজ আমরা যদি এখানে দিতাম আই অ্যাম বয়, তাহলে আমাদের এইটা মডিফাইড এর ভিতরে আসতো, মডিফাইড এর ভিতরে আসতো আই অ্যাম বিওওয়াই বয়। সো নাও আমরা এটা রিটার্ন করব। আমরা রিটার্ন করব কি? আমরা জানি যে রিটার্ন করতে হবে আমাদের ইয়েস। ইয়েস রিটার্ন করব কখন? যখন এটা প্যালিন্ড্রোম। ইফ, তাহলে প্যালিন্ড্রোম কিভাবে চিন্তা করব? প্যালিন্ড্রোম কিনা চিন্তা করতে হবে মডিফাইডকে আমরা রিভার্স করে চেক করব। তো মডিফাইড যেটা পেয়েছিলাম মডিফাইড, এই মডিফাইডকে চেক করব মডিফাইড এর সাথেই, বাট মডিফাইডকে আমরা চেঞ্জ করে দিব। মডিফাইডকে আমরা চেঞ্জ করে দিব, রিভার্স করে দিব। এখন রিভার্স করব কিভাবে? আমরা ইতিমধ্যে জানি যে এই ফাংশনের ইউজটা আমরা কিভাবে করি। আমরা যখন মডিফাইড এভাবে চিন্তা করি তখন আমরা শেষ থেকে শুরু করি। আমাদের স্ট্রিং এর অথবা যেটা আমরা লিস্ট আকারে চিন্তা করি অথবা অ্যারে আকারে চিন্তা করি, শেষ থেকে শুরু হয়, অর্থাৎ -1 দ্বারা এটা রিভার্স করা হলো। এই রিভার্স যদি প্রত্যেকটা মডিফাইড এর সাথে মিলে যায় তাহলে ইয়েস প্রিন্ট করবে, আদারওয়াইজ এলস রিটার্ন করবে নো, রিটার্ন করবে নো। তাহলে আমাদের প্রোগ্রামটা হয়ে গেল। এবার আমরা প্রিন্টের ভিতরে যখনই আমরা ইজ প্যালিন্ড্রোম কল করেছি তখন আমরা এটার আউটপুট দেখতে পাবো। এখন এটা রান করে দেখা যাক। গেস এটা রান হবে। সো হ্যাঁ, এটা রান হয়েছে এবং এখানে ইনপুট চাচ্ছে। আমরা সেন্টেন্সের ভিতরে ইনপুট দিব। আমরা এখান থেকে চেক করি। আমরা ইনপুট দিব এ ম্যান, এ প্ল্যান, এ ক্যানেল, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, এটা আমরা এন্টার চাপ দেবো এন্ড আমাদের এখানে আউটপুট এসেছে ইয়েস। আমরা যদি আরেকটু চেক করি, সাপোজ আমরা এখানে যদি হ্যালো ওয়ার্ল্ড বসাই, হ্যালো, ওকে সরি, হ্যালো, এখানে একটু ওয়ার্ল্ড বসাই, আমরা এখানে পাঞ্চুয়েশন দিয়েছি, ডাজন্ট ম্যাটার, এন্টার চাপ দিলে নো দেখাচ্ছে, তার মানে এটাই ছিল। এছাড়াও যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও দেখে যদি কোনো উপকার হয় তাহলে লাইক কমেন্ট করে সাথে থাকুন। ধন্যবাদ।